বলেন তো ছুটি হয়েছে কয়দিন? আমি বুঝাতে পারি না, আমার কথাগুলো ভালো লাগতে নাও পারে। আল্লাহ তাআলা ইসলামের এমন কিছু বিধান দিয়েছেন, ইতিকাফ একটা বিধান। ইতিকাফ 10 দিন নিবিড় ভাবে আল্লাহর ইবাদত জিকির আজকাল থাকবেন। কি করবেন? এখানে গল্প করবেন না, 10 দিন গভীর ধ্যানে মগ্ন থেকে আল্লাহর কোরআন স্টাডি করবেন, সুন্নাহগুলি স্টাডি করবেন। এর মাঝে জিকির আজকার সালাত সবকিছু থাকবে। এই 10টা দিনটা অন্তত পক্ষে সবকিছু ছেড়ে দিয়ে মনোযোগ দেওয়ার সুযোগ ছিল। একদিকে ইবাদত হতো, আল্লাহকে সন্তুষ্ট করে জ্ঞান অর্জন হতো, দুনিয়ার ফিতনা থেকে 10 দিন তো নিরাপদে থাকতেন। আমার দেখা মসজিদ 2 জন 1 জন পাওয়া যায়। এই গত বছরে আমি কয়েকটা এলাকায় গিয়ে বলেছিলাম আপনাদেরকে স্পন্সর করা হবে যারা ইতিকাফ করবেন। আমার পাড়ায় করেছি, কয়েকটা রাজশাহী অঞ্চলে করেছি। আলহামদুলিল্লাহ, এটা উদ্দেশ্য ছিল উৎসাহ দান, যাতে করে একটু বুঝে। প্রিয় ভাইরা, চিন্তা করুন, জ্ঞান অর্জনের জন্য আপনি আমি আমাদের পূর্ব ব্যক্তিদের মতো হয়তো বছরের পুরো সময় না দিতে পারলেও 24 ঘন্টা 1টা ঘন্টাকে আপনি একটু নিয়ত করতে পারবেন না? সবাই একটু নিয়ত করুন তো, 1টা ঘন্টা, 24 ঘন্টা জন্য 1টা ঘন্টা আমি নিয়ত করলাম, আল্লাহ আমি যা কিছু ভুল করেছি আল্লাহ আমি 1টা ঘন্টা তোমার জন্য দিয়ে দিলাম। কে পারবেন না? পারবেন না? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এই 1টা ঘন্টা আপনি শুরু করবেন কিভাবে? সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহর কথা আমি বলবো পরে। কিভাবে করবেন? সালেহ উসাইমিন 5টা নসিহত করেছেন, আমি একটু পরে বলবো, কিন্তু নিয়তটা তো ঠিক করে নিলাম আমরা যে আমরা 1টা ঘন্টা মৃত্যুর আগ পর্যন্ত যতই মাথা ব্যথা হোক, যতই হাত ব্যথা হোক, যতই বুক ব্যথা হোক, যখনই ব্যথা কমে যাবে মাথার পাশে বই রাখবেন, বইটা রেখে রেখে আবার পড়া শুরু করবেন। এটাই ছিল সালাফদের দর্শন। সুবহানাল্লাহ।